আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ইউস ইউএক্স লাইনের যে কাজটা এটার জন্য আপনাদের সর্বপ্রথম যে অ্যাপসগুলোর প্রয়োজন হবে সেগুলো নামাবেন। তো কোন কোন অ্যাপসগুলো আপনাদের দরকার সেগুলো আমি বলতেছি। তো প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন আইসল্যান্ড লিখে সার্চ দিয়ে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো তারপর হচ্ছে আপনাদের লাগবে লাইন অ্যাপ। এই লাইন অ্যাপ এটা ইনস্টল করে নেবেন। তারপরে লাগবে আপনাদের বিটগেট ওয়ালেট এটা ইনস্টল করে নেবেন। তারপর লাগবে আপনাদের একটা ওয়েবসাইট, মানে ক্রোমের মতন। এটা হচ্ছে ইনকগনিটো ব্রাউজার। ওকে, এই ব্রাউজারটা। তো মূলত এই সাইটটা আপনাদের লাগবে। এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এই সাইটটা ঠিক আছে। তো তারপর এখন আপনারা যে আইসল্যান্ডটা ডাউনলোড করছেন এটা হচ্ছে ওপেন করবেন। ওপেন করে এটা সেট আপ করে নেবেন। সেট আপ তো সবাই পারেন। সেট আপ করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবেন। আপনাদের এইরকম একটা ওয়ার্ক, এই দেখেন আমার কিন্তু এটা ছিল না, এটা এসে গেছে ওয়ার্ক। তো আপনাদের কি হতে পারে, আপনাদের দুটো পেজ হতে পারে আলাদা, একটা হতে পারে পার্সোনাল, একটা হতে পারে ওয়ার্ক। তো আপনারা ওয়ার্কে ঢুকবেন। অন্য ফোনের কথা বলতেছি আর কি, অন্য ফোনে আপনাদের ওয়ার্ক বা পার্সোনাল এরকম কিছু একটা থাকবে। তো যাদের ফোনে এরকম হবে তারা এইভাবে করবেন, যাদের ফোনে ওয়ার্ক বা পার্সোনাল আসবে তারা ওয়ার্কে গিয়ে কাজ করবেন। তো ওয়ার্কে যাওয়ার পর এরকম আপনাদের অ্যাপগুলো থাকবেন। তো এখানে সর্বপ্রথম আমাদের কী করতে হবে, প্লে স্টোরে গিয়ে একটা ইমেল লগ ইন করতে হবে। তো প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পর সাইন ইন করতে হবে। আচ্ছা, আমি ইমেলটাকে কপি করে আনি। আচ্ছা, আমরা হচ্ছে একটা ইমেল কপি করে নিব। পরে হচ্ছে লিখবেন যে অ্যাপগুলো নামাই নিছেন। একটা হচ্ছে লাইন অ্যাপ, এটা সার্চ দিবেন, এটা ইনস্টল করে নেবেন। এলে ইনস্টল হতে টাইম লাগে না, কারণ যেহেতু এগুলো আগে থেকে আপনাদের ফোনে ছিল। আর হচ্ছে বিটগেট ওয়ালেট, আর একটা হচ্ছে আপনার ব্রাউজারটা ইনকগনিটো ব্রাউজার। ওকে, এই তিনটা ইনস্টল করে নেবেন। ওকে, আপনাদের এই তিনটে ইনস্টল করা হয়ে গেলে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওয়ার্কে চলে যাবেন। দেখেন সবগুলোই হয়েছে। এখন আপনাদের সর্বপ্রথম কাজ হবে বিটগেট ওয়ালেটে একটা ওয়ালেট ক্রিয়েট করা। অ্যালাউ ক্রিয়েট ওয়ালেট, এখানে যে কোনো 6টা সংখ্যা দিবেন। ঠিক আছে, যেটা দিবেন একবারই সব দিবেন যাতে ইজি হয়। গট ইট। ওকে, আমাদের ওয়ালেট ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কাজ করতে হবে আপনাদের লাইন অ্যাপের। ওকে, তো লাইনে ক্লিক করবেন, তারপর সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ, আবার কন্টিনিউ। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা নাম দিবেন। কেউ হিজিবিজি নাম দিবেন না। অনেকে মানে যারা আগে করছেন তারা হচ্ছে কীরকম করেন, মানে যে কোনো কিছু একটা লিখে দেন, ওটা দিবেন না, নাম শিওরলি দিবেন। পাসওয়ার্ড আপনারা যার যেটা ভালো লাগে ওইটা দিবেন। এটা ডোন্ট শো অ্যাগেইন করে দিয়ে ক্লোজ করে দেবেন, আবার ক্যান্সেল, ওপেন সেটিং, অ্যালাউ। মানে প্রথম সেট আপটা করতে টাইমটা লাগে, পরেরগুলার টাইম লাগে না। তো এখানে আপনার ইউএস লিঙ্কের কাজ শেষ। এখন আমাদের সেকেন্ড যে পার্টটা ওটা করবেন, আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। ঠিক আছে, ইনকগনিটো ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওকে করবেন। আচ্ছা, এখানে সার্চে
আমরা যে লিঙ্কটা প্রোভাইড করব, মানে আমরা যে লিঙ্কটা দিব গ্রুপে, ওই লিঙ্কটা এখানে বসাবেন। তো আমি লিঙ্কটা নিয়ে আসি। এই প্রথম লিঙ্কটা কপি করবেন, করে এখানে পেস্ট করে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস বিষয় ক্লিয়ার করি, এখানে আপনাদের বারবার কপি করা লাগবে, তো সেক্ষেত্রে আপনারা এখানে পিন করে নেবেন। যাদের রেডমি কিউআর আছে, তো ওরা যেভাবে হচ্ছে আপনার পিন করে নেয়, এরকমভাবে পিন করে নিতে পারবেন। তো এটার জন্য আপনাদের দেখেন সাইডে এইখানে একটা যে 4 ডটের মতন একটা চিহ্ন আছে, ওটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে আপনাদের পেস্টের মতন একটা, এই দেখেন খাতার মতন একটা আছে, এইটা, ঠিক আছে। তো এটাতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এইটা অন করে দেবেন। অন করে দিলে দেখেন আপনাদের এগুলো সব এইখানে কপি করলে এখানে থাকে যায়। তো এগুলো আপনারা রিমুভ করে দিবেন, যেগুলো দরকার হবে না। তো এই দেখেন পিনটা আমি করছি, তো ওটা হচ্ছে আপনারা চাপ ধরে দিয়ে পিন করে নেবেন, তাহলে বারবার আপনাদের কপি করা লাগবে না, ঠিক আছে। তো লিঙ্কটা দিয়ে গো করে দিবেন। আচ্ছা, এটা আসবে, এই বক্সটা টিকমার্ক দিয়ে এন্টার করে দেবেন। আচ্ছা, এখন সর্বপ্রথম কাজ হবে কানেক্ট অ্যাকাউন্ট। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, তারপর দেখেন কানেক্ট ওয়ালেট। আচ্ছা, বিটগেট ওয়ালেট করছি যেহেতু, দেখেন বিটগেট ওয়ালেট ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেট ক্লিক করে দেবেন। একটু হোল্ড করবেন, কারণ যে পেজটা আমাদের দরকার ওই পেজটা এখনো আসে নাই। তো যদি না আসে থাকে, মানে একটু প্রথমেরটা একটু নাও আসে, তো এর জন্য আপনাদের আবার লিঙ্কে অর্থাৎ ব্রাউজারটারে ওপেন করে নেবেন, ঠিক আছে। এখানে ট্রাই এগেইনে ক্লিক করবেন। এবার দেখেন আমাদের এইটা কিন্তু দরকার, ঠিক আছে, এই পেজটা দরকার। তো এখানে দেখেন সিগনেচার একটা আছে, সিগনেচার উপর ক্লিক করে দিয়ে এখানে যে পাসওয়ার্ডটা দিয়ে বিটগেট ওয়ালেট ক্রিয়েট করছেন, ওই পাসওয়ার্ডটা দেবেন। তো এইখানে দেখেন একটা উপরে একটা অপশন আছে, এটা অন করে দিলে বারবার আপনাদের আর কি ওই মানে পাসওয়ার্ডটা লাগবে না। তো এটা অন করে দিলে সুবিধা হয় আর কি। তো আমি পাসওয়ার্ডটা দিব। আচ্ছা, দেখেন আপনাদের ট্রানজ্যাকশন সাইনিং সাকসেসফুল ওকে হয়েছে। এখন আপনারা কী করবেন, রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করবেন। আচ্ছা, রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন দেখেন এয়ারড্রপ 2049 এর উপর একটা ক্লিক করে দেবো, তারপর ইউএক্স প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখানে আমরা ইমেলটা বাইন্ড করে নেব, বাইন্ড বা বিন্ড যে যেটা বলেন ওটাই। দেখেন ইমেল, এই বাইন্ড বা বিন্ড, ঠিক আছে। এর উপর একটা ক্লিক করে দিয়ে এখন আমাদের ইমেল লাগবে। তো ইমেলটা কই থেকে নিব, টেমমেল অথবা আপনারা যে কোনো মেল নেবেন। তো আমি টেমমেলটাই নিব। এটা হচ্ছে আপনারা ওয়েবসাইট থেকেও নিতে পারেন, আমার কাছে ইনস্টল আছে ওইখান থেকে আমি নিচ্ছি। আপনারা অথবা টেলিগ্রাম থেকেও নিতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে। কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর ইমেলটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এই দেখেন আই এম হিউম্যান এর উপর একটা ক্লিক করে দেবেন, আর ক্যাপচাটা পূরণ করে নেবেন। তো এখানে বাইক আছে, বাইকটা আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এখানে আমরা গেট কোডের উপর ক্লিক করে দেবো, ততক্ষণে ওটা যাক, আর আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিব, ঠিক আছে। পাসওয়ার্ড যেটা ছিল ওটা দিয়ে দিব। তো এখন আমরা কোডটার জন্য ইমেলে যাব। এখানে ইনবক্সে ক্লিক করলে আমাদের হচ্ছে এই কোডটা পাবো। তো এখান থেকে আমরা কপি করে নেব, অথবা কেউ মুখস্থ করে নিয়ে ওখানে বসাইলেও হইবে, যার যেটা ভালো লাগে ওইভাবেই করেন। কনফার্ম। ওকে, দেখেন উপরে বাইন্ড ইমেল সাকসেস, অর্থাৎ আমাদের ইমেলটা বাইন্ড করা হয়ে গেছে। তো আমরা কি করব, ব্যাক যাব, ঠিক আছে। ব্যাক যাওয়ার পর দেখেন এখানে গো নামের একটা লেখা আছে, তো আমরা এখানে গোতে ক্লিক করে দেব। এখানে দেখেন লগ ইন উইথ লাইন অ্যাপ এর উপর একটা ক্লিক করে দেব। আচ্ছা, লাইন অ্যাপের উপর ক্লিক করে দেব। দেওয়ার পর উপরে দেখেন অ্যাড ফ্রেন্ড নামের একটা আছে, তো অ্যাড ফ্রেন্ডের উপর ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দেব।
এই যে অ্যালাউতে ক্লিক করে দেব। আচ্ছা, অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এই বক্সটা পূরণ করে দিব, টিকমার্ক করে দিয়ে কনফার্ম করে দিব। ঠিক আছে, তো এই কনফার্ম করে দেওয়ার পর দেখেন চেক ইন লেখা আছে, চেক ইনের উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পর আবার ওই ইমেলে যাব, অর্থাৎ এখানে আমরা ইমেলটা কনফার্মেশন করে নিব। ওই একটা ইমেলেই কিন্তু এখানে দিবেন। ঠিক আছে, তো মেল বক্সে যাব, তারপর এটা চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে কিন্তু আইডিটা আর হবে না। তো কপি করে নেবেন এখান থেকে, কপি করে এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন, তার আগে সেন্ড করে দিবেন। ততক্ষণে আর কি কোডটা যাক। তো এখানে হচ্ছে আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা দিবেন, ওই ছিল, আমি এটা দিছিলাম। তো এখন কোডটার জন্য পাসওয়ার্ডটা ঠিক আছে, কোডটার জন্য আবার মেল বক্সে ক্লিক করে ব্যাক দিব। তো এখানে একটা রিফ্রেশ দিলে কোডটা আপনাদের দিয়ে দিবে, এটা কপি করে নেবেন। এখানে হচ্ছে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তারপর কনফার্ম। এইভাবে সুতা ঠিক নেবা, এই পাশে পা রাখিও না, যাও। ওকে, এখন মানে আমাদের হচ্ছে কাজটা হইল কিনা সেটা কনফার্মেশনের জন্য আমাদের এই দেখেন আবার চেক ইনে ক্লিক করবেন। তো চেক ইনে ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এরকম ইন্টারফেস ওপেন হলে দেখেন এখানে গ্যাস ফি আমাদের ঠিক আছে। ঠিক আছে, তো এটা হলে বুঝবেন যে আমাদের এই কাজটা হয়েছে। তো এটা হওয়ার পর আপনাদের প্রথমে যে লিঙ্কটা দিছিলেন ওই লিঙ্কটা আবার এখানে পেস্ট করে দেবেন। তো এটার জন্য আপনাদের পিন করাই আছে, তো পিন করা থেকে এখানে কপি করে নিয়ে পেস্ট করে দেবেন। আচ্ছা, দেখেন এখানে আমাদের কাজ হচ্ছে 2UXUY, এটা 2 ক্লাইম ছিল, 2 ক্লাইম হয়েছে। ঠিক আছে, তার মানে আমাদের এই লিঙ্কের কাজটা সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের কি করতে হবে, আর একটা যে লিঙ্ক ছিল ওই লিঙ্কটা কপি করে আনবেন। তো আমরা ওই লিঙ্কটা কপি করে আনি। কপি করে আনার পর এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করার আগে এইটাও আপনারা কি করে নেবেন, হচ্ছে পিন করে নেবেন। ঠিক আছে, পিন করে নিলে আপনাদের বারবার আর কি কপি করা লাগবে না। এটা পিন করে নেবেন আর এটা পিন করে নেবেন, দুটো পিন করে নেবেন। ঠিক আছে, তো এটা আমি পেস্ট করব এখন এখানে। পেস্ট করার পর এখানে দেখেন আপনাদের অটোমেটিক এই নিউ লিঙ্ক অ্যাকাউন্ট এটা কমপ্লিট হয়েছে। তো নিচে একটু আসবেন, নিচে আসার পর ফলো ইউএক্স লাইন অফিসিয়াল অ্যাকাউন্ট যেটা আছে এটাতে ফলো করে দিবেন। ফলো করে দেওয়ার পর দেখেন এটাও কমপ্লিট হয়েছে। তো এটা হয়েছে কি না এটা কনফার্মেশনের জন্য একটু উপরে যাওয়ার পর উপরে দেখবেন ইউএক্স সিজন 2 এর উপর একটা ক্লিক করবেন। করে দেওয়ার পর দেখেন ইউএক্স লাইন সিজন 2 এর উপর ক্লিক করলে আপনাদের এখানে দেখেন ইউর স্কোয়ার টোটাল 120, তার মানে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়েছে। তো এই ছিল আপনাদের ফুল প্রসেস A to Z। আমি পুরো মানে ভিডিওটা লং করছি এবং A to Z যেটা ছিল সেটা দেখাইছি। তারপর এরপরে আশা করি আর কোনো সমস্যা না থাকারই কথা, বা কোনো সমস্যা হবেও না, যেহেতু আমি সম্পূর্ণটাই দেখাইছি। তারপরেও যদি কারো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব। একটা অ্যাকাউন্ট দিয়ে 6 থেকে 7টা, একটা অ্যাকাউন্ট নেই, একটা ইমেলে 6 থেকে 7টা অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখন কিভাবে করবেন সেটা দেখাই দেই। আর আশা করি যে প্রসেসগুলো দেখাইছে ওইভাবে কাজ করলে রিপোর্ট 100% পাবেন। 100টা করলে 100টাই হবে, 80টা করলে 80টাই হবে। ঠিক আছে, তবে যেভাবে দেখাইছে ওইভাবেই করবেন। আর কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে তো আমি আছি। আর মূলত যে কাজগুলো আমি দেই, কাজগুলো আমি মানে আমি যেটা পার্সোনালি করি ওই কাজটা আমি বাইরে তো দিতে পারি না। ওটা হচ্ছে আমাদের টিম আছে, অফলাইন টিম থাকে, তার জন্য আমরা অলওয়েজ করি।
তো ওই কাজগুলো অনেকে চায়, তো জানি না কীভাবে ওরা জানে বা বুঝছে। তো ওইগুলো তো দেওয়া সম্ভব না। তো আপনাদের যেগুলো দেই এগুলো করেন, আশা করি এখান থেকেও ভালো কিছু আর্নিং করতে পারবেন ডেইলি। তো এই কাজটা এটা কিন্তু ইভেন্টের কাজ, অর্থাৎ এটা আপনার 1 মাস চলে। 1 মাস পরে 2-1 দিন বা 3 দিন, 4 দিন, 7 দিন গ্যাপ যায়, যাওয়ার পর আবার নতুন ইভেন্ট চলে আসে। তো দেখেন এখানে সিজন 2 চলতেছে, সিজন 1 শেষ হয়ে গেছে, সিজন 2 চলতেছে। তো এরপর আবার নতুন ইভেন্ট আসবে, নতুন ইভেন্টের কাজ করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা মানে আরেকটা যে বিষয়, আপনারা একটা দিয়ে যে 7টা অ্যাকাউন্ট করবেন, 5 থেকে 7টা মানে একটা ইমেল দিয়ে করতেই থাকবেন। কতটা হয় হোক, 5টা হোক, 6টা হোক, 7টা হোক, করতেই থাকবেন। যখন ইমেলটা ব্লক হয়ে যাবে তখন আবার নতুন করে ইমেল লগইন প্লে স্টোরে লগইন করে আবার করবেন। তো কীভাবে করবেন ওটা দেখাচ্ছি, একটা দিয়ে 6-7টা। তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এই দেখেন উপরে হচ্ছে এই কোডটা কপি করে নেবেন। এই কোডটা কপি জাস্ট এটাই লাগবে অ্যাকাউন্টের। কপি করে নিয়ে আপনারা শিটে বসায় রাখবেন, ঠিক আছে? তো আপনারা গুগল শিটে বসায় রাখবেন। আচ্ছা, এই গুগল শিটে বসায় রাখবেন, ঠিক আছে? এটাই জাস্ট লাগবে। আর যখন হয়ে যাবে তখন এখানে আপনারা কি করবেন, এখান থেকে লগ আউট করে দেবেন। এখানে ক্লিক করবেন, একটাই দেখেন সাইডে এক্সটের মতন একটা আছে, এটা ক্লিক করবেন। করার পর দেখেন লগ আউট অফ কারেন্ট অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এটা করে দিলে এখান থেকে লগ আউট হয়ে যাবে। এটা লগ আউট হয়ে যাওয়ার পর এখান থেকে একটু বের হয়ে যাবেন। তারপর আপনাদের হচ্ছে লাইন আপে প্রবেশ করবেন। লাইন আপে প্রবেশ করে এখানে হচ্ছে ডোন্ট শো এটা করে দিলে আর আসবে না। যাই হোক, এখন দেখেন সেটিং অপশন উপরে একটা আছে, এর উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখেন অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এর উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচে যাবেন, দেখেন ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করে নেক্সট, ঠিক আছে? তো এরপর এই দেখেন আরেকটা, এই তিনটাতে টিকমার্ক দেবেন। এই দেখেন আরেকটা টিকমার্ক করে দিয়ে ডিলিট শেষ, ঠিক আছে? তো এখন আর একটা নতুনভাবে করার জন্য এখন আপনাদের কি করতে হবে, আবার অনুরূপভাবে বিটগেট ওয়ালেটে যাইতে হবে। আচ্ছা, বিটগেট ওয়ালেটে যাওয়ার পর আপনাদের তো মনে করেন এটা লেটার করে দেবেন যদি আসে কারো। তো আরেকটা নতুন অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাবেন তখন দেখেন এখানে মাই ওয়ালেট নামে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিলে দেখেন অ্যাড এ ওয়ালেট, তো এখানে ক্লিক করে দেবেন। তারপর এই যে ক্রিয়েট ওয়ালেটে দেখেন ক্রিয়েট, ঠিক আছে? তো এখানে আপনারা অনুরূপভাবে যে কোনো একটা পিন দিয়ে দিবেন 6টা, ঠিক আছে? এই দেখেন আপনাদের হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর আপনাদের সেকেন্ড কাজটা হচ্ছে লাইন আপে আবার যাবেন। লাইন আপে যাওয়ার পর এই দেখেন সাইন আপে ক্লিক করে যেভাবে যে প্রসেসে দেখাইছে ওইভাবেই করবেন। আর এখানে তো প্লে স্টোরে আপনাদের ইমেলটা লগ ইন করাই আছে, তো এখানে তো আর লগ ইন করা লাগবে না। যতক্ষণ এই ইমেল দিয়ে হবে ততক্ষণ করতে থাকবেন, ঠিক আছে? তারপর যখন হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, তারপর যে কাজটা করবেন, অর্থাৎ আর একটা ইমেল যে লগ ইন করাবেন সেটা দেখাই দিই কীভাবে করাবেন। এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, ক্লিক করলে একটু নিচে আসবেন। নিচে আসার পর এই দেখেন গুগল আছে, গুগল লেখাটার উপর ক্লিক করে দেবেন। তো গুগল লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের এই যে মোর অপশন আছে, মোরে ক্লিক করে দিলে রিমুভ অ্যাকাউন্ট, এটা রিমুভ হয়ে যাবে। তখন আপনারা আবার অনুরূপভাবে করতে পারবেন। এটা গেলো একটা। আর 2 নম্বর কথা, একটা ওয়ার্ক প্রোফাইল দিয়ে 20টা অ্যাকাউন্ট করতে পারবেন। অর্থাৎ একটা ওয়ার্ক প্রোফাইল দিয়ে 20টা করার পর আপনারা ওয়ার্ক প্রোফাইলটা রিমুভ করে দেবেন। সেক্ষেত্রে আপনারা এইখানেই আসবেন, আসার পর দেখেন রিমুভ ওয়ার্ক প্রোফাইল নিচে লেখা আছে, এর ওপর ক্লিক করে দিলে দিয়ে ডিলিট করে দিলে আপনার ওয়ার্কটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? এই ছিল ফুল প্রসেস, মানে A to Z। আশা করি A to Z কারো অসুবিধা হবে না, যেহেতু আমি ভিডিওটা লংও করছি, কারো বুঝতে অসুবিধাও হবে না। একদম স্লো করছি যাতে কেউ বুঝতে মানে বারবার ভিডিওটা টানাটানি করে না দেখতে হয়, এই জন্য স্লো করে দিছি। তো আশা করি ভিডিওটা একবার দেখলে আপনারা যতবার মানে জয়বারই ইভেন্ট আসুক ততবারই আপনারা করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো এই একটা ভিডিও দেখেন, আশা করি
পরের ইভেন্টগুলো আসলে আপনাদের আর এত কিছু বলা লাগবে না, জাস্ট আপডেট যেটা দিবে ওটা দিয়ে দেবো, ওইভাবেই কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।